এই ক্লাসটি দ্বিতীয়বারের জন্য রেকর্ড করছি তোমাদের জন্য। অবশ্যই এর জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিবে, কারণ ক্লাসটি রেকর্ড হওয়ার পরেও দেখা গেল সেভ হয়নি। কী কারণে হয়নি আমি জানি না, এর জন্য প্রশ্নোত্তরগুলো দাগানো দেখতে পাচ্ছ। দেখো, চারবাক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? চারু বা মধুর বাক হলো চারবাক। কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। লোকসিদ্ধ রাজাই হলো পরমেশ্বর, এ কথা বলেন কে? বলেন চারবাকগণ। চারবাক নীতিতত্ত্বের মূল কথা কি? চারবাক নীতিতত্ত্বের মূল কথা হলো যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে ঘি খাও। অর্থাৎ যতদিন তুমি বেঁচে থাকবে সুখে বেঁচে থাকো, প্রয়োজন হলে ঋণ করে ঘি খাও। এটি হলো চারবাক নীতিতত্ত্বের মূল কথা। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, চারবাকরা হলেন অধ্যাত্মবাদী। কথাটি কি? কথাটি হচ্ছে একেবারেই মিথ্যা কথা। পরে অর্থাৎ প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। চারবাকদের উপসম্প্রদায় কয়টি রয়েছে? চারবাকদের উপসম্প্রদায় রয়েছে 3টি উপসম্প্রদায় রয়েছে চারবাকদের। পরে আমরা দেখব প্রতিষ্ঠাতা রূপে অনুমান করা হয়। কাকে অনুমান করা হয়? বৃহস্পতিকে অনুমান করা হয় চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে। কর্মবাদের অর্থ কি? কর্মবাদের অর্থ হলো কর্মের ফলকে সূচিত করা। কর্মের ফলকে সূচিত করাই হলো কর্মবাদের অর্থ। পরের প্রশ্ন দেখব, নাস্তিক অথচ জন্মান্তবাদী কারা? নাস্তিক অথচ জন্মান্তবাদী রয়েছে বৌদ্ধরা। কোন দর্শন মতে বৈদিক বাক্য প্রমাণ নয়? চারবাক দর্শন মতে বৈদিক বাক্য প্রমাণ নয়। রাইট। আমরা 20টি প্রশ্ন দেখলাম 4র্থ অধ্যায় থেকে। এর পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে এইভাবে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখতে থাকবো, এবং অবশ্যই তোমরা সাথে সাথে নোট করতে থাকবে, পড়তে থাকবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দিন আর সময় নেই, তো সুতরাং পড়তে থাকবে এখন থেকে। তাহলে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তুমি অবশ্যই এই ক্লাসটি বা প্রত্যেকটা ক্লাসেই তুমি তোমার সেই বন্ধু বা বান্ধবীকে শেয়ার করো যারা এখনও প্রাইভেট টিউশন নিতে পারেনি বা যাদের কাছে বই নেই। তোমাদের এমন বন্ধু বান্ধব যদি থাকে তাদের কাছে ক্লাসগুলি শেয়ার করে দিও, তাদেরকে একটু হেল্প করে দিও। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।